হাই বন্ধুরা, আজকে আমাদের এর আগে আমরা তরমুজের উপকারিতা নিয়ে কথা বলেছিলাম, ভিডিও এনেছিলাম। সেখানে আপনাদের বলেছিলাম যে তরমুজের টক দই, সেখানে আমরা বলেছিলাম যে আর্থিক দিকে ভিডিও আসবে। তো টাইটেল থাম্বনেল দেখে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন ভিডিওটি কী হতে চলেছে। আজকের ভিডিওটি হতে চলেছে, দেখুন, আপনি পাহাড় অফ কম্পাউন্ডিং। কম্পাউন্ডিং হতে মানে কি বলবো, আমরা স্কুল লাইফে পড়েছিলাম যে পৃথিবীর অষ্টম আশ্চর্য অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন পাওয়ার অফ কম্পাউন্ডিং এর যে একটা প্রসেস। কম্পাউন্ডিং, দেখুন, আমাদের ব্যাংকিং সেক্টরে যেটা হয়, আমরা সেখানে আমরা কম্পাউন্ডিং জিনিসটা হয়তো অনেকেই জানি না, বুঝি না। কম্পাউন্ডিং এর আগে আমরা ভিডিওতে ফাইন্যান্সিয়াল আর্থিক দিকে ভিডিও করেছিলাম। সেখানে আপনাদের বলেছিলাম যে কম্পাউন্ডিং এর যে একটা শক্তি, যে দাবা খেলা, চেস্ট 64টা দানা, এর যে একটা অর্থ আছে, সেই অর্থের ওপর ভিত্তি করে পাহাড় অফ কম্পাউন্ডিং আজকে আলোচনা। তো আপনাদের কথা দিয়েছিলাম, সেই উদ্দেশ্যে আজকে ভিডিওটি আনলাম। তো এরপরে আমরা দুটো ভিডিও আসবো। তো তো দেখুন, সময় এখানেই কম্পাউন্ডিং জিনিসটা হচ্ছে সময়ের খেলা, ঠিক আছে? তো কখন শুরু করছেন ইনভেস্ট সব থেকে ভালো সময় হলো যে বয়স হলো হয়তো কুড়ি কুড়ি বছরে, যদি আপনার 20 বছরের ওপর হয়, ঠিক আছে, 20 বছর বয়স হয়, তাহলে আমি আপনাদের অনুরোধ করব ইনভেস্ট এখনই শুরু করে দিন। কারণ যখন আপনার 30 বছর হবে তখন কম্পাউন্ডিংয়ের খেলাটা আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে? তো আপনার যেহেতু 20 বছর, সেখানে ইনভেস্ট করুন। আমরা পরের ভিডিওটা আমরা জেনে নেবো কোন জায়গায় কীভাবে ইনভেস্ট করতে হয়। তো আজকে আমরা জেনে নেবো যে পাওয়ার অফ কম্পাউন্ডিং কি, কম্পাউন্ডিংয়ের কী শক্তি আছে, ঠিক আছে? তো দেখুন, এক একটা থেকে একশোটা একটা থেকে একশোটা সময় লাগে, ঠিক আছে? একটা থেকে একশো হতে সময় লাগে, ঠিক আছে? টাকা দিয়ে টাকা তৈরি করা যে একটা প্রসেস, টাকা দিয়ে টাকা তৈরি করার যে একটা প্রসেস, বছর প্রতি যদি আপনি উদাহরণের সাথে যদি আপনাদের কম্পাউন্ডিং জিনিসটা খুব সাধারণভাবে আপনাদের কাছে ছোট করে তুলে ধরবো। যদি ধরুন আপনি 1000 টাকা ইনভেস্ট করলেন, এক বছরে যদি আপনার 10% হিসাবে যদি আপনার হয়, ইন্টারেস্ট হয়, সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে 1100 টাকা হচ্ছে প্রথম বছর, 1100 টাকা। কিন্তু দ্বিতীয় বছর আমাদের নর্মাল যে এতে হয়, দ্বিতীয় বছর আপনার দেখবেন যে এরকম 2200, এরকম, মানে 1200 হবার প্রসেস, যদি 10% নর্মাল। কম্পাউন্ডিংয়ে জিনিসটা কি হয়, এই যে সুদটা আপনি পেলেন, ইন্টারেস্টটা যে পেলেন, সেই ইন্টারেস্টের ওপর আবার ইন্টারেস্ট চাপে, ঠিক আছে? তারপর প্রথম হিসাব অনুযায়ী আপনার প্রথম বছর হচ্ছে 1100 টাকা, দ্বিতীয় বছর হচ্ছে 1210 টাকা, আর তৃতীয় বছর হচ্ছে আপনার 1331 টাকা। এই যে একটা কম্পাউন্ডিং করে করে যদি হয়, রিটার্নের উপর রিটার্ন, মানে রিটার্ন আপনার রিটার্নের উপর আপনার রিটার্ন চাপবে, ডবল হবে, ঠিক আছে? তো দেখুন, একটা যে ডবল জিনিসটা যে হয়, সেটা আপনার যদি এফডিতে আপনি দেখেন, তাহলে হয়তো মোটামুটি 11 থেকে 12 বছর লাগে। কিন্তু মিউচুয়াল ফান্ডে যে সেক্ষেত্রে হয় 6 বছর, ঠিক আছে? তো 1 লাখ টাকা 30 বছরের, 1 লাখ টাকা যদি আমরা তাহলে ইনভেস্ট করি, তাহলে 30 বছর কত হবে? প্রায় ধরুন 10 কোটির কাছাকাছি 30 বছরে। কম্পাউন্ডিংয়ের যে খেলা, কম্পাউন্ডিং জিনিসটা হলো, এটা হলো সময়ের খেলা। তো আপনার যত আপনার বয়স কম কম হবে, তত আপনি কম্পাউন্ডিং খেলাটা আপনার হবে। ধরুন ধরুন সাপোজ বলছি, যদি 1 টাকা হয়, তাহলে 30 বছর পরে যদি 10 টাকা হয়, তাহলে আমরা যদি 2 বছর বাড়িয়ে দিই না, ওইটা অনেকটাই, মানে যদি আমরা 32 বছর করে দিই, দেখবেন অনেকটা ইনক্রিজ হয়ে যাবে। মানে যত সময় যাবে তত আপনার খেলাটা বুঝতে পারবেন, ঠিক আছে? প্রায় ধরুন না, আপনার যেটা আপনি উদাহরণ 1 লক্ষ টাকার যদি 30 বছরে যদি হয়, প্রায় আপনার 10 কোটির কাছাকাছি চলে যাবে, ঠিক আছে? তো এটাই হলো সময় এর খেলা, পৃথিবীর, মানে যেটা আমরা আগেই বললাম। তো আজই শুরু করুন এসআইপিতে আমরা নানা রকম, আপনার ধরুন কোনো মিউচুয়াল ফান্ড সম্বন্ধে যদি না জ্ঞান থাকে, স্টকের ব্যাপারে যদি না কোনো জ্ঞান থাকে, সাধারণ আইডিয়া থাকে, তাহলে এসআইপি আপনি শুরু করুন ভালো করে। ইন্ডেক্স ফান্ড, নিফটি 50, তো আমরা এই ভিডিওগুলো পরবর্তী সময়ে আসবো। তো এই একটা সাধারণভাবে আপনাদের কম্পাউন্ডিং দেখুন। কম্পাউন্ডিং আর একটা জিনিস কি হচ্ছে, ধরুন এই 30 দিন, মানে প্রতিদিন আপনাকে ডবল করে যেতে হবে। সাপোজ কথাই বলছি, যদি আপনাকে মানে কি প্রথম দিন একটা সন্দেশ দিল, তারপরের দিন দুটো সন্দেশ দিল, তারপরের দিন চারটে দিল, চারটে থেকে আটটা দিল, প্রতিদিন ডবল হবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা ব্যাংকিং সেক্টরে যেভাবে আমরা এফডি ফেফডিতে আমরা এগুলো কম্পাউন্ডিং পাই না, এটা নর্মাল ইন্টারেস্ট পাই, ঠিক আছে? কম্পাউন্ডিংয়ের খেলাটা হলো ইন্টারেস্টের রিটার্নের উপর রিটার্ন, ঠিক আছে? এই একটা খেলা, এটা হলো সময়ের উপর ডিপেন্ড করছে আপনার,
ঠিক আছে? চলুন এই একটা সাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরলাম। অবশ্যই আপনাদের ভিডিওগুলো খুব সাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরছি। কারণ এই বিষয় নিয়ে পাওয়ার অফ কম্পাউন্ডিং যদি আপনি ইউটিউবে সার্চ করেন, তাহলে অনেক ভিডিও পেয়ে যাবেন। ঠিক আছে? হিন্দি ভাষায়, বেঙ্গলি ভাষায়। সেখানে গিয়ে আপনি ভালোভাবে ডিটেলস নিতে পারেন। জাস্ট আপনাদের কী বলবো, টাচ দেওয়ার জন্য আমি ভিডিওগুলো আপনাদের বললাম, পাওয়ার অফ কম্পাউন্ডিং। তো এই একটা সাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরলাম। অবশ্যই ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ঠিক আছে? আর পাশে থাকবে বেল আইকনটা অবশ্যই মেরে রাখবেন। কারণ পরবর্তী যে ভিডিওগুলো আসবে হেলথের ওপর, কারণ আমরা প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে আপনাদের আর্থিক ও শারীরিক দিকে ভিডিও আনি। তো পরবর্তী ভিডিওটা আমরা আলোচনা করব পিপিএফ ভার্সেস এসআইপি। কোনটা আমাদের জন্য বেস্ট, ঠিক আছে? তো এর ভালো দিক, খারাপ দিক আমরা আলোচনা করব। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মেরে রাখবেন। কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশন যাতে খুব সহজে আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। চলুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।